ভালো আছেন? রত্না রান্নাঘরে আরেকটি নতুন রান্নার রেসিপিতে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আজকে ছোট্ট মোটো একটা ইফতারির আয়োজন করা হয়েছে, তার জন্য রান্না করবো ব্রাউন খিচুড়ি। এই যে আমি মাংসটা আগেই ম্যারিনেট করে রাখছি। এবার কড়াইতে দিয়ে দেবো তেল। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দেবো পেঁয়াজ কুচি। এবার এই পেঁয়াজ আমি একটু ভালো করে ভেজে নেব। এই যে আমি এইখানে সব মশলা দিয়েই মাংস ম্যারিনেট করে রাখছি। টক দই, আদা, রসুন, জিরা গুঁড়া সব মশলা দিয়েই। এবার পেঁয়াজটাও ভাজা ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিব এই ম্যারিনেট করা মাংস। এই বাটিটা ধুয়ে দিয়ে দেবো একটু পানি। এবার ঢাকনা দিয়ে ঢেকে দেব। দিয়ে দিব এখন এই যে লবঙ্গ, এলাচ আর তেজপাতা, দারচিনি। এখন দিয়ে দিব কয়েকটা আস্তা কাঁচামরিচ। আসলে মুরগি কিন্তু একটু বেশি করে কষাতে হয়, সেদ্ধ হতে সময় লাগে। এই যে ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে আমি কষাই নিতেছি। এই যে এখন দিয়ে দেবো বিরিয়ানির মশলা, ঘ্রাণটা ভালো হওয়ার জন্য। আমি মাংস কিন্তু খুব ভালোভাবে কষাই নিছি। এবার দিয়ে দেবো একটু পানি। পানি দিয়ে আর একটু কষিয়ে নিব। এই যে দেখেন বন্ধুরা, আমার মাংস কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার নামায় রেখে দিব। এই দেখেন বন্ধুরা, আজকে কিন্তু সব রান্নায় মানে মাংসটা আমি রান্না করছি।
ব্রাউন খিচুড়ি ইফতারি সব কিছুই আজকে আম্মু বানাবে। এই যে ছোলা বুনছে, এখানে ছোলা বুনা প্রায় রেডি হয়ে গেছে, এবার নামাই নিবে। এই যে এখন জিরার গুঁড়া দিয়ে দিতেছে, এই যে দিয়ে দিল গরম মশলা গুঁড়া। এই যে বন্ধুরা দেখেন ছোলা বোনা কিন্তু একেবারে রেডি হয়ে গেছে, এবার নামাই নিবে। এই যে খিচুড়ি রান্না করার জন্য চুলায় একটা পাতিল বসাই নিছে। এই যে পাতিলে তেল দিয়ে দিছে, আগে বেরেস্তা ভাজে নিতেছে, তার জন্য দিয়ে দিল পেঁয়াজ কুচি। এই যে বন্ধুরা বেরেস্তা ভাজা হয়ে গেছে, এবার তুলে নিবে। এই যে এখন দিয়ে দিচ্ছে পেঁয়াজ কুচি, পেঁয়াজটা ভালো করে ভাজে নিবে। এই যে দিয়ে দিচ্ছে কাঁচামরিচ। এবার এই যে পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দিবে বাকি সব মশলা। দিয়ে দিতেছে আদা রসুন বাটা, এই যে এখন দিয়ে দিতেছে গোটা গরম মশলা, তেজপাতা, পরিমাণ মতো লবণ, লবণটা সবাই একটু বুঝে শুনে দিবেন, যেহেতু রোজার মাস লবণটা টেস্ট করা যায় না। ধনিয়ার গুঁড়া, এখন দিয়ে দিতেছে জিরার গুঁড়া, মরিচের গুঁড়া, এবার দিয়ে দিচ্ছে অল্প একটু পানি, পানি দিয়ে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিবে। এই যে বন্ধুরা দেখেন মশলা কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, এবার দিয়ে দিবে পরিমাণ মতো পানি। এই যে দিয়ে দিতেছে পানি, এবার এই যে ঢাকনা দিয়ে ঢেকে দিবে, পানিটা বলক আসার পরে চাউল দিয়ে দিবে। এই যে বন্ধুরা দেখেন পানি কিন্তু খুব সুন্দরভাবে বলক উঠে গেছে, এবার ধুয়ে রাখা চাল দিয়ে দিবে, চাল আর ডাল। একটা উঠতেছে,
এই যে এখন দিয়ে দিতেছে বিরিয়ানির মশলা। কড়াইতে ধরেন। এই যে এখন দিয়ে দিবে ওই যে রান্না করে রাখা মুরগির মাংস, লেয়ার মুরগির মাংস। বন্ধুরা খিচুড়ি ফ্রাই হয়ে গেছে, এখন নামায় দমে দিয়ে দিবে। এই যে বন্ধুরা কড়াইতে তেল দিয়ে দিছে। এই যে বন্ধুরা তেলটা গরম হয়ে গেছে, এবার প্রথমে বেগুনি ভাজে নিতেছে। এই দেখেন বন্ধুরা অনেক সুন্দর ফুলকো ফুলকো বেগুনি বানাইছে আম্মু, এবার তুলে নিতেছে। এইভাবেই সবগুলি বেগুনি ভাজে নিবে। এই যে বেগুনি তুলে নিতেছে, এই দুইটাও ভাজা হয়ে গেছে। এই যে দেখেন বন্ধুরা, আপনারা কি কখনো মিষ্টি কুমড়ার চপ খাইছেন? এই যে আমাদের বানাইতেছে, এইরকম ভাবে আপনারাও বানায় খায় দেখেন। মিষ্টি কুমড়ার চপ কিন্তু খাইতে অনেক মজা হয়। অনেকে এরকম খাওয়া জানেই না। এই যে মিষ্টি কুমড়ার সব ভাজা হয়ে গেছে, এবার তুলে নিবে। এইভাবেই সবগুলা মিষ্টি কুমড়ার সব ভাজে নিবে। এই যে এইখানে খিচুড়ি দমে দেওয়া হয়েছে, এখন দেখা যাক খিচুড়ি কি অবস্থায় আছে। মাশাআল্লাহ অনেক সুন্দর সেন্ট বাড়াইছে, এত ঘ্রাণ।
এই যে সব শেষে দিয়ে দিবে বেরেস্তা ভাজা। এই যে বন্ধুরা, এখানে মিষ্টি কুমড়ার চপ, এখানে আলুর চপ, আর এখানে বেগুনি ভাজা রাখা হয়েছে, আর ডালের বড়া এখনো বানানো হয় নাই, বানাইতেছে। এই যে বন্ধুরা দেখেন, এখানে ফল কেটে রাখা হয়েছে, তরমুজ, মালটা, শসা, আপেল। এই যে বন্ধুরা দেখেন, সব বানায় পরিবেশন করা হয়েছে। পরিবেশনটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। তো আমার ভিডিও যারা ইউটিউব থেকে দেখতেছেন তারা অবশ্যই রত্না রান্নাঘর আপনাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পাশের বেল বাটনটি ক্লিক করে দিবেন, যেন সব ভিডিও ছাড়ার সাথেই সবচাইতে আগে আপনারা ভিডিওগুলো দেখতে পারেন। আজকের ভিডিও পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততদিন আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন।